আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমরা একটা বেগুন খেতে আসি। আমাদের কৃষক ভাই মালচিং পদ্ধতিতে এখানে বেগুন চাষ করেছেন। এখন বেগুনের সার্বিক অবস্থা অনেক ভালো। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই দেখেন আপনারা যে আমাদের কৃষক ভাই মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করছেন এবং বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য উনি এই ফেরোমন ফাঁদ স্থাপন করেছেন। এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এই পরিবেশ বান্ধব পদ্ধতি। হ্যাঁ, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যেখানে আমাদের কৃষক ভাই আছেন, যে আমাদের প্রিয় ভাই, উনি এই মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন। তো ভাই, আপনার সার্বিক বেগুন ক্ষেত কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো আছে আগের চাইতে। আগে মানে মাঝে একটু সমস্যা ছিল, হ্যাঁ, ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ছিল একটু, তো সেটা এখন আল্লাহর রহমতে কন্ট্রোলে আসছে। তো আমরা একটু দেখি আপনার বেগুন ক্ষেতটা কেমন আছে। ঠিক আছে, চলেন। হ্যাঁ, আসেন। এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফেরোমন ফাঁদের দেওয়া আছে বিএসএফবি, ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট ব্রাড এর এই বিএসএফবি ফেরো দেওয়া আছে এখানে, এই যাতে কুমড়ার ডগা এবং ফল ছিদ্রকারী মাছি পোকাটা বেগুনে আক্রমণ করতে না পারে, এজন্য এই বিএসএফবি ফেরো দেওয়া আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে এখানে আমরা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এখানে আপনাদের কি কি জাত আছে এবং আপনি কেমন ফলন আশা করতেছেন। আপনার কি কি বেগুনের জাত এখানে চাষ করেছেন? আর বেগুনের জাত আছে আমার এখানে দুইটা। একটা হচ্ছে পার্পল কিং। জি, পার্পল কিং মোটামুটি 70% আছে পার্পল কিং, আর 30% আপনার আছে হচ্ছে চৈতি। এই দুই জাতের বেগুন লাগানো আছে। আচ্ছা, আপনি এই কেমন ফলন আশা করতেছেন? আমার তো এটা প্রথমবার প্রজেক্ট। আমি আশা করতেছি ভালো ফলন হবে, কারণ আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যত মানে আধুনিক কৃষি করা যায়। তারপর আপনার কৃষি অফিসেরও সহযোগিতা আছে, যার ফলে আশা করছি যে বেটার কিছুই হবে। তার মানে আমাদের কৃষি অফিস আপনাদের পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি। আমি মানে খুবই সন্তুষ্ট, কারণ আমি যদি শুক্রবারের দিনও অনেক সময় আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, আমি রিপ্লাই পাইছি। আমাদের উপজেলা কৃষি অফিস পীরগাছা থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়ে গেছেন এবং পরামর্শ ভালো মতোই পাচ্ছি। আচ্ছা ভাই, এই আপনি যে এই মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করতেছেন, আপনার দেখে স্থানীয় কৃষক বা স্থানীয় যারা উদ্যোক্তা আছে তারা আপনাকে কোন দৃষ্টিতে দেখতেছে বা আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসে কি না, বা আপনারা কেউ যদি পরামর্শ নেওয়ার জন্য আসে তখন আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? না, আমি তো অবশ্যই বলবো যে হচ্ছে আপনারা মানে সবাই মালচিং ব্যবহার করুক, যেখানে মালচিং ব্যবহারের সুযোগ আছে সেখানে যেন মালচিং ব্যবহার করে। হ্যাঁ, আপনার নিড়ানির খরচটা একদমই থাকে না। জি, তারপর নিড়ানি খরচ কম, রোগবালাইও কন্ট্রোলে থাকে কম। এখানে হচ্ছে আমাদের এটা মূলত হচ্ছে ধান, মানে সবাই ধানের দিকেই বেশি করে, ধানে আবাদ করে। জি, এখানে আমি যখন শুরু করলাম মালচিং দিয়ে, অনেকে এসে মানে প্রথমে একটু নেগেটিভ ছিল যে এগুলো এই প্লাস্টিকের মধ্যে হচ্ছে প্লাস্টিক দিয়ে কখনো আবাদ হয় না, বাট তারা এখন যখন দেখে যে গাছগুলো এত সুন্দর হয়েছে বা হয়েছে, তারা কনভিন্সড মোটামুটি যে না, এটা ঠিক আছে এবং এটাই করা উচিত। আপনার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, সেটা নিচ্ছে। ধন্যবাদ ভাই, আপনি আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ঠিক আছে, আপনাকে আসসালামু আলাইকুম।